Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Odhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। আজকেও আর একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তার আগে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের মন থেকে ধন্যবাদ জানাই। এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে, যদি আপনাদের একটু কাজে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং একটা লাইক অন্তত করুন যদি ভালো লাগে। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। আজকে যে আলোচনাটি করব সেটা একটু অন্যরকম। স্পিরিচুয়াল পার্সন হলে ভীষণ ভালো হয়, কারণ যদি সাধারণ মানুষ হন তাহলে কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবেন না। যারা স্পিরিচুয়ালিটিতে নেই, এনার্জি সায়েন্সের মধ্যে নেই, যারা বডি রিলেটেড, বডি তত্ত্ব রিলেটেড কিছুই জানেন না, তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারেন, বা যদি ভালো লাগে শুনতে পারেন। শুধুমাত্র যারা স্পিরিচুয়ালিটিতে এসেছেন, এনার্জি সায়েন্সের পড়াশোনা করেছেন, তারা কিন্তু এই ভিডিওর কথাবার্তাগুলো বুঝতে পারবেন। আর যারা এই সম্বন্ধে কিছুই জানেননি, চক্র সম্বন্ধে, এনার্জি সম্বন্ধে, অরা সম্বন্ধে, তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো স্কিপ করতে বলবো না। যদি মনে হয় ভালো লাগে দেখতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি সবসময়তেই ভিডিওতে প্রায় বলে থাকি যে যথাপিণ্ডে তা ব্রহ্মাণ্ডে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, আমাদের এই বডির মধ্যেও কিন্তু সব কিছু আছে। শুধু খুঁজে পাওয়াটাই হচ্ছে মুশকিল, যে কোথায় কি আছে, কিভাবে চন্দ্র কোথায় আছে আমাদের বডির মধ্যে, সূর্য কোথায় আছে, আকাশ কোথায় আছে, সমস্ত গ্রহ, তারা, আকাশ, পৃথিবী, এই সমস্ত জিনিস কোথায় আছে আমরা বডির মধ্যে কিভাবে খুঁজে বের করব? সত্যি তো একটা সাধারণ মানুষের পক্ষে সেটা একদমই সম্ভব নয়, গুরু ছাড়া সম্ভব নয়। এবং যারা এই বিষয়ে পড়াশোনা করেন তারা জানলেও জানতে পারেন। এবং শুধু তাই নয়, জানলে হবে না, নিজেকে ফিল করতে হবে, তবেই তো বোঝা যাবে, তাই না? যে আমি আমার শরীরের বডিতে যে কোথায় কি আছে সেগুলো কিভাবে আমি বুঝবো, তাই না? তো আজকে আমরা জানবো যে স্বর্গের কথা। স্বর্গের কথা আমাদের কাছে কাল্পনিক, তাই তো? কিরকম কাল্পনিক? কারণ আমরা অনেকেই জানি, মুখে মুখে আমরা শুনেছি যে আমাদের স্বর্গ হচ্ছে উপরে, স্বর্গ হচ্ছে উপরে, আর নরক হচ্ছে নিচে, তাই তো? তো স্বর্গ যদি উপরে হয়, নরক যদি নিচে হয়, তাহলে সেই ওপরটা কোথায়? কোথায় সেই ওপর? আমরা তখন দেখাই কোথায়? আকাশে। কেউ যদি মারা যায়, আমরা দেখাই যে ওপরে চলে গেছেন, তাই না? সেখানে আছে স্বর্গ। আর নরক সেরকমই কোথাও আছে, নিচে কোথাও আছে, বা হয়তো ওপরেই কোথাও আছে। এটা আমাদের কাল্পনিক একটা ধারণা। আমরা কিন্তু কখনো স্বর্গ দেখিনি বা নরক দেখিনি। এগুলো শুধুমাত্র আমরা আমাদের হোলি বুকে পড়েছি, এবং কিছু মানুষের থেকে আমাদের জানা, কিছু ভালো ভালো মানুষদের থেকে জানা। কিন্তু আমরা সত্যি কি জানি যে স্বর্গ কোথায় আছে, স্বর্গকে কিরকম দেখতে? স্বর্গ নামটাই বা কেন দেয়া হয়েছে? এবং স্বর্গে যেতে গেলে স্বর্গের সিঁড়ি চাই। আমরা জানি রাবণ স্বর্গের সিঁড়ি বানিয়েছিলেন, কিন্তু একটা সিঁড়ি বানাতে করা হয়নি, একটা সিঁড়িই বাকি ছিল। তো সেই হিসাবে আমরা স্বর্গের সিঁড়ি, কারণ উপরে উঠতে গেলে তো সিঁড়ি চাই। সেই স্বর্গের সিঁড়ি কোথায় আছে? আমরা অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই স্বর্গের সিঁড়ি, যেগুলো কাল্পনিক, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। কিন্তু স্বর্গ মানে কি, নরক মানেই কি, এটাকে বুঝতে হবে। স্বর্গ আর নরক, এই দুইয়ের মধ্যে পার্থক্য আমরা মোটামুটি কল্পনা করতে পারি,
যে স্বর্গ মানে হলো স্বর্গের সুখ, স্বর্গের যে সমস্ত সুযোগ সুবিধা, মনের ইচ্ছা পূরণ হওয়া। সুখ মানে তার সেখানে দুঃখের কোনো প্রবেশ নিষেধ, সেখানে কোনো দুঃখ থাকতেই পারে না, নেগেটিভ এনার্জি সেখানে থাকতেই পারে না। স্বর্গ মানেই হয়ে গেল শুধু পজিটিভ এনার্জি, এবং সেই স্বর্গের যে সুখ সমৃদ্ধ সেই টানে ভেসে যাওয়া। আর নরক মানেই হয়ে গেল যত রকম নেগেটিভ এনার্জি, অসুখ বিসুখ, অভাব অনটন, ঝগড়াঝাটি, শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন কাজে বাধা, বিভিন্ন ধরনের অসুখে শরীরকে জরাগ্রস্ত করে দেয়া। এবং শুধু অসুখ নয়, বিভিন্ন রকম ঝামেলায় ফেসে যাওয়া, খেতে না পাওয়া, দারিদ্রতা মানে ভীষণভাবে দারিদ্রতা, এবং তুচ্ছ তাচ্ছিল্য মানুষের থেকে পাওয়া। এই হলো এর চেয়েও আরও ডিফিকাল্ট জিনিস যেগুলো আমরা সাধারণভাবে দেখতে পাই। তো সেটাকেই আমরা নরক বলে জানি। নরক মানেই হয়ে গেল যা নেগেটিভ এনার্জি, যা খারাপ, ভীষণ খারাপ, খারাপের থেকেও খারাপ। এক একটা মানুষের সারা জীবন প্রায় নরকের অবস্থায় কাটে, তাই তো? তো এই স্বর্গের সিঁড়ি কোথায় আছে আমাদের যদি কেউ খুঁজতে বলে, আমরা কি খুঁজে পাবো? এই পৃথিবীতে কোথা দিয়ে স্বর্গে যেতে হয় আমরা কিন্তু জানি না। সেই জন্যে স্বর্গের সিঁড়ির নামটা আমরা শুনেছি, কিন্তু কোথায় আছে আমরা এই ব্রহ্মাণ্ডে খুঁজেও পাবো না। কিন্তু এটা যদি আমাদের শরীরের মধ্যে থাকে, যদি স্বর্গ বলে কিছু থাকে, আমরা শুনে থাকি, তাহলে নিশ্চয়ই সেটা ভালো কিছু জিনিস, এবং সেই ভালো কিছু জিনিস আমাদের শরীরের মধ্যেই কিন্তু আছে। আর যদি নরক বলে কিছু থেকে থাকে, সেটা যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নরক বলে কিছু থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরেও নরক বলে কিছু আছে, অবশ্যই আছে। তো নরক নিচে হয়, আমরা কেউই কিন্তু চাইবো না নরকে যাব, তাই না? কেউ চাইবো না। আমরা সবসময় চাইবো স্বর্গে যাব, স্বর্গে থাকবো। তো স্বর্গে যাওয়া, কবে যাব, কিভাবে যাব, কখন যাব, এ আমরা কেউ জানি না। কিন্তু স্বর্গে যেতে গেলে সিঁড়ি চাই। কোথাও না কোথাও তো স্বর্গের সিঁড়ি আছে, যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়। কোথাও না কোথাও আমরা বেহুলাতে দেখতে পাই, বেহুলা স্বর্গে গিয়েছিল, কিন্তু তার কোনো সেইভাবে প্রমাণ আমরা পাই না। সেরকম স্বর্গ, ঈশ্বর, দেব দেবতা অবশ্যই এনার্জি রূপে কোথাও না কোথাও আছেন, আছেন, হয়তো আছেন, আমরা যদি ভেবেও নি, কারণ এগুলো প্রমাণ সাপেক্ষ। শুধুমাত্র ফিল করা যায়, আর কিছু নয়। স্বর্গকেও ফিল করতে হয়, আর যে জিনিস ফিল করা যায় সেটাই আছে। ঈশ্বরকে ফিল করতে হয়, ঈশ্বরকে কখনোই দেখা যায় না। সেই ঈশ্বরের যে পজিটিভ এনার্জি, সেটাকে ফিল করতে হয়। ঠিক সেরকম আমাদের শরীরের মধ্যেই আছে স্বর্গের সিঁড়ি, এবং শরীরের মধ্যেই আছে স্বর্গ নরক। আমার এই নিয়ে ভিডিও দেয়া আছে, স্বর্গ নরক কোথায় আছে, তো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। স্বর্গের সিঁড়ি তাহলে কোথায় আছে, কিভাবে আমরা জানবো স্বর্গের সিঁড়ি কোথায়, কিভাবে উঠতে হয়? দেখুন, স্বর্গের সিঁড়ি হলো আমাদের মেন ব্যাকবোন, সিট ডাঁড়া। সেই জন্যই বললাম, যারা এনার্জি সায়েন্সে এসেছেন তারাই কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারবেন, আমার কথাগুলো তারা একটু হলেও বুঝতে পারবেন। সিট ডাঁড়াটাই হলো আমাদের স্বর্গের সিঁড়ি, স্বর্গে যাবার রাস্তা। আরও আছে আমাদের শরীরের মধ্যে, আমি শুধু আজকে আলোচনা করব স্বর্গের সিঁড়ি কোনটা। এটা দিয়েও যাওয়া যায়, ব্যাকবোন দিয়েও যাওয়া যায়, আবার অন্য রাস্তা আছে সেখান দিয়েও যাওয়া যায়। সবটা আলোচনা আমি করছি না, শুধু এই আলোচনাটাই করছি। যারা চক্র সম্বন্ধে জানেন, পৃথিবী তত্ত্ব, জল তত্ত্ব, আমাদের মূলাধার চক্র যেটা মলদ্বারের কাছে আছে, মলদ্বার থেকে ঠিক 2 আঙুল ওপরে আছে মূলাধার চক্র, ওটা হচ্ছে পৃথিবী তত্ত্ব। আর নাভি থেকে ঠিক 4 আঙুল নিচে আছে স্বাধিষ্ঠান চক্র, যেটা হলো জল তত্ত্ব। আর নাভির কাছে আছে মণিপুর চক্র। সাধারণ মানুষ এই 3টে চক্রতে বসবাস করে, পৃথিবী তত্ত্বে, জল তত্ত্বে আর মণিপুর চক্রে মানে অগ্নিতত্ত্বে। এই কটাতেই মানুষ, সাধারণ মানুষ এইটুকু চক্রের মধ্যেই ঘোরাফেরা করে। তবে মণিপুর চক্রতেও অনেকে উঠতে পারে না, শুধু মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্রের মধ্যেই তাদের পুরো লাইফ শেষ হয়ে যায়। কিন্তু যারা ধ্যান সাধনার মধ্যে আসে, তারা এই চক্র ভেদ করে উপরে উঠে আসে।
মূলাধারে থাকে, মূলাধার থেকে তারা স্বাধিষ্ঠানে আসে, জলতত্ত্বে আসে, জলতত্ত্ব থেকে অগ্নিতত্ত্বে আসে, তারপরে হার্ট চক্রে আসে যেটা আমাদের বুকের মাঝখানে আছে, বায়ুতত্ত্বে চলে আসে, তারপরে আসে থ্রোট চক্রে যেটা গলার কাছে, কলার বোনের কাছে আছে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আকাশতত্ত্ব। থার্ড আই চক্র আকাশতত্ত্ব, ক্রাউন আকাশতত্ত্ব। তো আমরা স্বর্গ কোথায় জানি? আকাশে। এটাই তো আমরা দেখাই যে আকাশে আছে স্বর্গ। উপর মানে স্বর্গ, স্বর্গ মানে সবসময় উঁচু স্থান, তাই উঁচুতে আমরা দেখাই আকাশে আছে স্বর্গ। ঠিক সেরকম আকাশতত্ত্ব হচ্ছে আমাদের এই থ্রোট চক্র আর থার্ড আই চক্র, ক্রাউন চক্র, এই তিনটে হচ্ছে আকাশতত্ত্ব। তাহলে উপর দিকে যেতে হবে আমাদের। যোগীরা কি করেন? যারা সাধনা করেন, যারা এই স্পিরিচুয়ালিটিতে আছেন, যারা সাধনা করেন, তারা এনার্জির মাধ্যমে, ধ্যান সাধনার মাধ্যমে এই চক্রগুলোকে ভেদ করে ওপরে ওঠেন। যেমন মূলাধারে প্রথম পৃথিবী তত্ত্বে থাকে, যেরকম আমরা এই পৃথিবীতে বাস করছি, যারা যেই মানুষগুলো শুধুমাত্র এই পৃথিবীর জিনিস নিয়ে পড়ে আছেন, যেরকম শুধু খাওয়া, চাকরি বাকরি করা, ঘুমোনা, বাচ্চা পয়দা করা, আর পিএমপিসি করা, বা এমনি নিজের কোনো কিছু কাজ করেই মারা যাওয়া, এর বেশি কিছু জানতে চায় না, এটাকে বলা হয় পৃথিবী তত্ত্ব আর জল তত্ত্বের মধ্যে থাকা। জল তত্ত্বটা কি করে? রিলেশনশিপ, ইমোশনাল, এই সমস্ত জিনিসগুলোকে নিয়েই থাকে। মণিপুর চক্রে খুব কম মানুষ ওঠেন, যারা বিশেষ ফেমাস ব্যক্তিরা হয়, যারা ভীষণ নামকরণ করেন, যাদের কাছে অনেক পাওয়ার আছে, যেমন টাকার পাওয়ার, লোকবলের পাওয়ার, সমস্ত পাওয়ার আছে, তারা এই পর্যন্ত ওঠেন। গরিব দুঃখী সাধারণ মানুষ, যেগুলো একদম দারিদ্রতা অবস্থায় থাকে, তারা পৃথিবী তত্ত্ব আর জল তত্ত্বের মধ্যেই থাকেন, এবং তারা স্পিরিচুয়ালিটির কোনো আঁচই পায় না। তারা পৃথিবীতে কেন এলো, কি কাজ করতে হবে, বা একদিন আমাদের চলে যেতেই হবে, সোল কি, আমরা কেন এলাম, আমরা আমাদের সোল কোথায় আছে বডির মধ্যে, বডি আলাদা নাকি সোল আলাদা, এসব সম্বন্ধে তারা কোনো খবর রাখে না, কারণ তাদের সময় হয়নি, দোষ তাদের নয়। তারা এইটুকুর মধ্যেই বাঁচে, শুধু খাওয়া দাওয়া করা আর পিএমপিসি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পৃথিবী তত্ত্বে যারা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পিএমপিসি করা, পরচর্চা, পরনিন্দা, এবং সাধারণ কিছু কাজ, খুব একটা উচ্চ র্যাঙ্কের কাজও করে না, কারণ তাদের অত সময় থাকে না, নিজের লাইফ নিয়ে নিজেরা ব্যস্ত থাকেন। তো এইভাবে পৃথিবী তত্ত্ব আর জল তত্ত্বে সাধারণ মানুষ থাকে, কিন্তু যারা সাধক বা সাধিকা, ধ্যানী, যোগী, এরা এই চক্রকে ভেদ করে ধীরে 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 উপরে ওঠে। এই চক্রগুলো কোথায় আছে? আমাদের শরীরকে যদি কোনো ডক্টরকে বলা হয় যে আমার শরীরটা কেটে দেখান তো এই চক্রগুলো কোথায় আছে, চক্রগুলো কিন্তু পাওয়া যাবে না মেডিকেল সায়েন্সে। মেডিকেল সায়েন্সে পাওয়া যাবে গ্ল্যান্ড, এই চক্রের জায়গায় মেডিকেল সায়েন্সে গ্ল্যান্ড পাওয়া যাবে। কিন্তু যোগী সাধক সাধিকারা চক্র হিসাবে দেখেছেন আমাদের শির দাঁড়ার মধ্যে আছে মেন চক্রগুলো, এই চক্রের পাশাপাশি আছে গ্ল্যান্ড। স্পিরিচুয়ালিটি ছাড়া এই চক্র ফিল করা যায় না, এই চক্রকে দেখাও যায় না। যোগীরা দিব্য দৃষ্টি দিয়ে এই চক্রকে দেখতে পায়। তো এইভাবে সাধারণ মানুষ পারবে না, শুধুমাত্র যারা ধ্যান সাধনার মধ্যে আছেন তারা কিন্তু এই চক্র ধীরে ধীরে ভেদ করে উপরের দিকে ওঠে। যখনই পৃথিবী তত্ত্ব মানে মূলাধার চক্র ছেড়ে উঠবে, জল তত্ত্বে উঠবে, তখন ধীরে ধীরে কি হবে, এই পৃথিবীর থেকে ধীরে ধীরে ডিটাচ হতে, মানে 3D লেভেল, এটাকে বলা হয় 3D লেভেল। 3D লেভেল 4D লেভেলে যাবে, হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, এগুলো 4D লেভেলে চলে। এরপরে 5D লেভেলে উঠবে, তা সেখানে হচ্ছে হার্ট চক্র পেরিয়ে যাচ্ছে তখন। তো এইভাবে এনার্জিকে ওপরে তুলে 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 চক্র ভেদ করে সাধক সাধিকারা ওপরে ওঠেন। তো তখন কি হয়, স্বর্গের সুখ কাকে বলা হয়? এই পৃথিবী তত্ত্বে আমরা শুধুমাত্র কষ্ট পাই। কিভাবে কষ্ট পাই? যে কোনো দিক থেকে আমাদের কষ্ট পেতেই হবে, কারণ যার অনেক টাকাই থাক আর কারোর টাকা নাই থাক, যে কোনো দিক থেকে হয়, রিলেশনশিপ দিক থেকে, কারণ একটা মানুষের ধরুন সব কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঘর বাড়ি, সব কিছু, আর্থিক বল তার অনেক, কিন্তু মানসিক দিক থেকে হয়তো তিনি শান্তিতে নেই। এরকম পৃথিবী তত্ত্বে শুধু যারা বাঁচেন তাদের মধ্যে কিন্তু কষ্ট আছে, প্রবলেম আছে, অনেক রকম প্রবলেম নিয়ে থাকে, এবং মায়ার বন্ধনে এরা বেঁধে যায়। অন্তত মায়াতেও সে কষ্ট পাবে, যেরকম ছেলে মেয়ের প্রতি মায়া, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের প্রতি মায়া,
মায়া আমাদের সবার আছে, মায়ার সঙ্গেই জুড়ে থাকে পৃথিবীর মানুষরা। কিন্তু মায়া অত্যাধিক যখন হয়ে যায় তখন সেটা মারাত্মক দাঁড়িয়ে যায়। যেমন অনেক সময় হয় না, পড়াশোনা করার ক্ষেত্রে বাচ্চাকে বাইরে পাঠাতে হবে, কিন্তু অনেক মাস এই বাচ্চাকে কিছুতেই ছাড়তে চায় না, চায় বাচ্চার জীবন পড়াশোনা নাই শিখুক, কিছুতেই ছাড়বে না তাকে। তো এই যে একটা মায়া, বিয়ে দেবো না, বিয়ে দিলেই আমার বাচ্চা চলে যাবে অন্য অন্য জায়গায়, বা আমি একে ছেড়ে যাব না কোথাও, মানে সে মায়া আলাদা। আর একটা যে মায়া, ডিপলি মায়া, মোহ মায়া ত্যাগ করা যায় না। মৃত্যুসজ্জাতেও মানুষ ভাবে যে এই ঘর বাড়ি ছেড়ে আমি কিভাবে যাব, এই মানুষগুলোকে ছেড়ে কিভাবে যাব, কষ্ট পায়, কিন্তু সেই মায়া ত্যাগ করতে পারে না। যখনই মায়া আষ্টে ফিষ্টে বেঁধে ফেলে তখনই পৃথিবী তত্ত্বে মানুষ বেশি বাঁচে। তো যখন যোগী বা সাধক সাধিকারা এই চক্রগুলো ভেদ করে ধীরে ধীরে ওপরে ওঠে, তখন কি হয়, এই পৃথিবীতেই থাকতে হয়। যেমন আমরা হচ্ছে ধ্যান করি, সাধক সাধিকা, তো আমরা কিন্তু এই বডি নিয়ে পৃথিবীতেই আছি, পৃথিবীতে থেকেও আলাদা। যেরকম পদ্ম জলে থাকে, পদ্মপাতা জলে থাকে কিন্তু জল ধরে না, তাই না? ঠিক সেরকম আমরা এই পৃথিবীতে আছি কিন্তু ডিটাচ। কিভাবে ডিটাচ? কিরকম? আমরা ডিউটি করব, সবার প্রতি ডিউটি পালন করব, কর্তব্য করব সব কিছু, কিন্তু আমাদের ভেতরের ওই মায়া টানটা অতটা ডিপলি আর থাকে না। তাই বলি এই নয় যে আমরা আমাদের পরিবারের মানুষদের ভালোবাসি না, কিন্তু সেই যে মৃত্যু ভয়, যে আমি আজকে মারা যাব বা কাল মারা যাবে, মৃত্যু ভয়, এই মায়া, এই পৃথিবী থেকে চলে যেতে হবে এদের ছেড়ে, এগুলো কিন্তু সাধারণ যে আমরা যারা ধ্যান সাধনার মধ্যে আছি তাদের জীবন থেকে চলে যায়। তবে অনেকটা পথ গেলে, অনেকটা চক্র ভেদ করে ওপরে উঠলে তবে কিন্তু এটা হয়। তা নাহলে সাধারণ মানুষ যারা সবে ধ্যান সাধনা শুরু করেছেন তাদের কিন্তু এটা হবে না। যারা বহুদিন হয়ে গেছে এই সাধনার পথে আছেন, যারা চক্র ভেদ করে ওপরে উঠতে পারেন। যদি এক্ষুনি মৃত্যু আছে তো মৃত্যুকে কোনো ভয় নেই, এই বাড়ি ঘর ছেড়ে যেতে হবে কোনো ভয় নেই, এই প্রিয়জনগুলোকে ছেড়ে যেতে হবে কোনো ভয় নেই, টাকা পয়সা গয়নাগাটি ছেড়ে যেতে হবে কোনো ভয় নেই। তো এগুলো হচ্ছে মায়া ছেড়ে যাওয়া, মায়া ত্যাগ। ঠিক সেরকম এইভাবে ওপরে উঠতে 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 যখন আকাশতত্ত্বে মানে থ্রোট চক্রে মানুষ পৌঁছে যায়, যোগী সাধক সাধিকারা, তখন এখান থেকে আকাশতত্ত্বে পৌঁছে যায়, তখন সবাই এর কাছে সমান হয়ে যায়, সবার মায়া ভাবতে শেখে, সবাইকেই নিজের আপন বলে মনে হয়, নিজের বন্ধন থেকে মুক্ত, মোহমায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তো যখনই মোহমায়ার বন্ধন থেকে মুক্ত হবে তখন অটোমেটিক কি হবে, কষ্টগুলো দূর হয়ে যাবে। যখনই মায়া ত্যাগ হবে তখনই কষ্ট দূর হবে না? তা নাহলে কি হবে, আমার বাড়ি, আমার ঘর আমি কাউকে দেব না, কে নেবে, আমার এটা, আমার সেটা, আমার যত আমার করা যায় ততই কিন্তু কষ্ট। কিন্তু এর মানে এটা নয় যে পৃথিবীতে থাকতে গেলে যেটুকু আমার দরকার সেটুকু করতেই হবে, আমার বাচ্চাদের যেটুকু দরকার সেটুকু করতেই হবে, নিজস্ব একটা বাড়ি, একটু জায়গা, যে যেরকম সম্পত্তি করতে পারে, গাড়ি, যেটা দরকার ওয়েল এডুকেটেড বাচ্চাদের দিতে হবে, তার জন্য টাকা পয়সা চাই, এগুলো ডিউটি, এগুলো করতেই হবে, পালন করতেই হবে। আর এই যে মানুষ রূপে আমরা সংসারের সবাই মিলে একসঙ্গে আছি, এগুলো দেখতে যদি এদের উপর থেকে দেখা যায় এরা আমাদের আপন, এরা হচ্ছে ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, এরা সবাই একে অপরের সঙ্গে একটা সুতোয় গাঁথা। কিন্তু জানবেন যখন এর ভেতর থেকে সোলগুলোকে বের করা হবে তখন কিন্তু সেই সোল কেউ কাউকে চেনে না, শুধু কার্মিক রিলেশান। কিন্তু সেটা বললে তো হবে না, কার্মিক রিলেশানটাই সেখানে ব্যালেন্স করতে হবে, কার্মিকটা ব্যালেন্স করতে হয় এই পৃথিবীতে। এটাই হচ্ছে আমাদের কাজ। এই পৃথিবীতে যখন ইউনিভার্স আমাদের পাঠান তখন কি হয়, যে তোমার যে কর্মগুলো আছে সেগুলোকে ক্লিন করো এবং ক্লিন করে নিজের মোহমায়া থেকে তুমি উপরের দিকে উঠে আসো। তো যখন ধীরে ধীরে সাধক বা সাধিকা আকাশতত্ত্বে চলে যায়, আকাশতত্ত্ব থেকে আরো উপরে, ক্রাউন চক্র আমাদের মাথার উপরে আছে, এর উপরে আরো 6টা চক্র আছে। ধীরে ধীরে যখন এই সাধক বা সাধিকা আরো উপরের দিকে উঠতে থাকে তখন সবকিছু সমান মনে হয়, আমার বলে আর কিছুই থাকে না। তখন এই মনে সেই
যোগী ঋষি বা যারা সাধক সাধিকারা আছে তারা ভাবেন কি এই পৃথিবীতে জন্ম বলেও কিছু নেই, মৃত্যু বলেও কিছু নেই, কারণ সোলের তো কোনো মৃত্যু নেই। সোলকে তো শেষ করা যায় না, শুধু বডি চেঞ্জ, বডির মৃত্যু আছে। তাদের কাছে এই জ্ঞান, এই ধারণা এসে যায় এবং সাধক সাধিকা তখন ক্রাউন চক্রে বা আকাশ তত্ত্বে বা আরও উপরে গিয়ে শুধুমাত্র ইউনিভার্সাল কানেক্টেড হয়ে সেখান থেকে ধীরে ধীরে তাদের মন থেকে মোহ, মায়া, লোভ, ক্রোধ, হিংসা সব কিছু জিনিস লোপ পায়। মন থেকে লোভ, হিংসা কিছুই থাকে না। একটা শিশু সরল বাচ্চার মতো হয়ে যায়, কিছুতেই তার কিছু আর এসে যায় না, কি রইল কি গেল আর এসে যায় না। যে যখন যার ভিতর থেকে এই সমস্ত জিনিসগুলো চলে যাবে, একটা বাচ্চা সহজ সরল শিশুর মতো মন হয়ে যায়, তো তখন তাকে কি বলা হয়? স্বর্গে বাস করছে। একটা বাচ্চা শিশু যেরকম মায়ের কোলে যতক্ষণ থাকে তখন মনে হয় সে স্বর্গে আছে, কারণ তার কোনো চিন্তা নেই কি খাবে, কি পরবে, কার জন্য বেঁচে আছে, কেন বেঁচে আছে, কি কাজ করছে, তার কোনো চিন্তা নেই। সে ভাবেও না সে কখন ঘুমাবে, তার মা ভাববে। ঠিক সেরকম সাধক বা সাধিকা পরমেশ্বরের হাতে নিজেকে সঁপে দেন, সে ভাববেন সব কথা আর পরম আনন্দে চলে যান। এক হচ্ছে আনন্দ আর একটা হচ্ছে পরম আনন্দ। পরম আনন্দ হচ্ছে আনন্দের চেয়ে অনেকটা উপরে, সেই পরম আনন্দটাই হলো স্বর্গের সুখ। আর এই সিঁড়ি কোনটা? সিঁড়ি হলো আমাদের ব্যাকবোন। এই ব্যাকবোনের সাহায্যে আমাদের ওপরে উঠতে হয়, এটাই হলো স্বর্গের সিঁড়ি। আমাদের দেহের এই পিণ্ডে বা দেহ ভাণ্ডে স্বর্গের সিঁড়ি হচ্ছে আমাদের ব্যাকবোন বা সিট দ্বারা। আর এখানেই আছে সেই চক্র, যে চক্রগুলো ভেদ করে স্পিরিচুয়াল পার্সন, সাধক সাধিকা, মুনি ঋষি যারা পৌঁছেছেন এই পথ দিয়েই কিন্তু পৌঁছেছেন। আরও পথ আছে, আরও অন্য পথ দিয়েও ঋষিমুনিরা পৌঁছেছেন, তবে মেন বলা হয় মেন সিঁড়ি হচ্ছে এই আমাদের ব্যাকবোন শরীরের। তাই এই স্বর্গের সুখ যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে স্পিরিচুয়ালিটিতে আসতে হবে, ধ্যান সাধনার মার্গ দর্শন করতেই হবে। তো যারা জানতেন, তারা আগে থেকে জানতেন যারা, তারা কমেন্ট করতে পারেন। তো যারা জানতেন না, যারা প্রথম জানলেন, নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। স্পিরিচুয়ালিটিতে এরকম বহু কিছু জিনিস আছে যা সত্যি অবাক করার মতো, যেগুলো সাধারণ মানুষরা জানেন না এখনো পর্যন্ত। এরকম বহু কিছু জিনিস আছে, কারণ ঈশ্বর আমাদের এই যে বডিটাকে বানিয়েছেন এমন ইঞ্জিনিয়ারিংভাবে, মানে এমন উনি ইঞ্জিনিয়ার যা কোনো তুলনা তো আমরা করতেই পারবো না কখনো। তো এই বডির মধ্যে এমন কিছু কানেকশান আছে ইউনিভার্সের সঙ্গে, সবসময় কানেকশান আছে, কিন্তু আমরা নিজেরাই ডিসকানেক্ট করে রেখে দিয়েছি, নিজেরাই এর জন্য দায়ী। ইউনিভার্স, প্রকৃতির সঙ্গে আমরা ডিসকানেক্ট করে রেখেছি। কিন্তু প্রকৃতি বা মাদার আর্থ বা ইউনিভার্স, মাদার গায়া সবসময় কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড রাখতে চান, কিন্তু আমরা নিজেরা শুধুমাত্র মানুষ জাতীয় প্রাণী ডিসকানেক্ট করে দেই। আমরা অনেক মানুষ, শুধুমাত্র যারা কানেকশানে থাকতে পারবেন তারাই বুঝতে পারবেন এই পৃথিবী তত্ত্ব, জল তত্ত্ব, আমাদের পঞ্চবায়ু নিয়ে আমাদের শরীর, পঞ্চভূতে গড়া হচ্ছে আমাদের এই শরীর। আর সোল আছে এর মধ্যে, এই বডিটা হলো মন্দির, আর সোল হলো ঈশ্বর, ঈশ্বর, আল্লাহ, গড যাই বলেন। তো আমাদের সোলের কখনো মৃত্যু হয় না, এটা আপনারা সবাই জানেন। সোলকে না মারা যায়, না কাটা যায়, না রোদে শুকানো যায়, না পোড়ানো যায়, কিচ্ছু করা যায় না, কোনো রকম ভ্যানিশ করা যায় না। শুধুমাত্র আমাদের বডি, নতুন করে বডি নিতে হয়। সেই বডির কবে নেব, কিভাবে নেব, সেটাও কিন্তু ডিসাইড করে এই সোল। কারণ দেখবেন অনেক বাচ্চা পেদা হওয়ার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, কেউ 5 বছরে মারা যায়, কেউ 10 বছরে মারা যায়, কেউ 15 বছরে মারা যায়, কেউ 20 বছরে মারা যায়, কেউ 40 বছরে মারা যায়, আবার কেউ পূর্ণ আয়ু নিয়েও থাকে। তো সোল কিন্তু ডিসাইড করেন যে কতদিন বডিতে থাকবেন। কর্ম শেষ হয়ে গেলেই সে চলে যাবে নিজে, কিন্তু আমরা মায়ার বন্ধনে পড়ে গিয়ে ভাবি যে কেন চলে গেল, আর আমাদের কষ্ট হয় যে আপনজনকে ছেড়ে চলে গেল, খুব কষ্ট হয়। কিন্তু সোল কানেকশন যারা বুঝতে পারবেন, যারা সোলকে
একটু হলেও সোল নিয়ে জানতে পারেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা। সোল এই পৃথিবীতে আসে বা আমরা এসেছি, বডি ধারণ করেছি, আমাদের কর্ম শেষ হয়ে গেলেই আমাদের কিন্তু চলে যেতে হবে আপনজনেদের ছেড়ে। এরা তো আমাদের আপনজন, আমরা ফ্যামিলি মেম্বার্স, তাই না? তো এদের ছেড়ে চলে যেতে হবে। শুধুমাত্র সোলই জানে সে কতদিন এই পৃথিবীতে থাকবে। কন্ট্রাক্ট সাইন করা আছে আগের থেকেই, এখানে কেউ আমাদের আয়ু লিখে দেয়নি। আমরা শুধু শুধু ওপরওয়ালাকে শুধু শুধু দোষ দিই। এখানে সোল কন্ট্রাক্ট হয়ে থাকে না আগের থেকে, সব কিছু কীভাবে মারা যাবে, কোথায় জন্ম নেবে, কীরকম মাতা পিতা হবে, কি কাজ করবে, সবই সোল কন্ট্রাক্ট। কিন্তু কি কাজ করতে আমরা এলাম সেটাও কন্ট্রাক্টের মধ্যে থাকে। সেই কাজগুলো কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। ইউনিভার্স বারবার সেই জন্য ফোর্স করেন আমাদের, অনেক রকম কন্ডিশন দেয় যে তোমাকে এই কাজের জন্য পাঠানো হয়েছে, স্বপ্নের মাধ্যমে বা কোনো মানুষের মাধ্যমে জানান। কিন্তু আমরা মানুষ জাতি সেগুলো জানতেও চাই না। অনেক মানুষ আমরা জানতেও চাই না, শুধুমাত্র পৃথিবী তত্ত্বে পড়ে থাকি। আর সেটাই হলো নরক। এই পৃথিবীটা কি জড় জগৎ না, এখানে কষ্টের জায়গা। এই পৃথিবীতেই আছে স্বর্গ, পৃথিবীতেই আছে নরক। এটাকে নরক ঠিক বলা যাবে না, এখানে দুরকমের জিনিস আছে, স্বর্গও আছে, নরক আছে। তাই দেখবেন কোনো মানুষ যখন এই পৃথিবীতে থেকেই ধ্যান সাধনার মাধ্যমে নিজেকে আপার লেভেলে নিয়ে গেছেন, তিনি স্বর্গের সুখ নিয়ে আছেন। আর যারা শুধুমাত্র খারাপ কাজ করে যাচ্ছেন, পৃথিবী তত্ত্বে পড়ে আছেন, তারা কিন্তু নরকের জ্বালা ভোগ করছেন। এই পৃথিবীটাই হলো নরক এবং স্বর্গ। শুধুমাত্র পৃথিবীতে থেকে সাধনার মাধ্যমে উপরে ওঠাকেই বলা হয় স্বর্গ, এবং সেই স্বর্গের সিঁড়ি হলো আমাদের ব্যাকবোন। তাহলে আজকের ভিডিওয়ে আমি আলোচনা করলাম স্বর্গের সিঁড়ি কোথায় আছে। আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।